আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, গত কার্য দিবসও 38 পয়েন্টের উপরে নাই। দেখুন, এরকম অবস্থা হলে কি হবে বিনিয়োগকারীদের ভাগ্যে। জানুন আজকের আলোচনা, বিশ্বের এমন দেশ রয়েছে কিনা এরকম পরিস্থিতি হয় মার্কেটের, সেটি আমার জানা নেই। মার্কেট খারাপ হয় সকলেই জানি, কিন্তু এরকম খারাপ হয়, এরকম খারাপ সবসময় লেগে থাকে সেটি কিন্তু জানা নেই। আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। এই সাপোর্ট থেকে যদি না পারে তাহলে বিনিয়োগকারীদের ভাগ্যে কি হতে পারে। দেখুন, আজকে আপনাদেরকে মার্কেটের ডিএসই এক্স সূচকের সাপোর্টটি নিয়ে জানাবো। এই সাপোর্টটি যদি মার্কেট ঘুরে না যেতে পারে তাহলে কি হতে পারে এই মার্কেটের এবং বিনিয়োগকারীদের, সেই আলোচনাগুলো আজকে খুবই গুরুত্ব সহকারে শুনবার চেষ্টা করবেন। বাজারের এই যে ডিএসই এক্স সূচক এই জায়গা থেকে যদি ঘুরে না যেতে পারে তাহলে আমাদের ভাগ্যে কি রয়েছে, আপনারা এই আলোচনাটি শুনলে বুঝতে পারবেন। ভিডিওটি অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে রয়েছেন, আশা করি অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন। বাজারের দেখুন, গত কার্য দিবসে লেনদেনের গতি এত কমে আসছে। পরিস্থিতি যদি ভালো হতো তাহলে লেনদেনের গতিটি কিন্তু ভালো হতো, কিন্তু এখন আমাদেরকে কি করণীয় উচিত এবং চার্ট কি বলেছে, যদি এই সাপোর্টটি ধরে রাখতে না পারে এবং এই সাপোর্ট থেকে যদি বাজার ঘুরে না যেতে পারে তাহলে বাজারের কিন্তু বিশাল একটি সেল প্রেসারও আসতে পারে, বিশাল একটি ক্ষতিগ্রস্ত হতে পারে বিনিয়োগকারীদেরকে। আপনারা সকলেই জানেন গতকালকের কার্য দিবসের লেনদেনের ডিএসই এক্স সূচকের আরএসআই রয়েছে 40.15। আরএসআই অনেক কমে গিয়েছে। এই এখন আমাদেরকে কি করণীয় উচিত, মার্কেটের সাপোর্ট কোথায় থেকে ঘুরে গেলে আমাদের ভাগ্য ভালো হবে। দেখুন, মার্কেটের সাপোর্ট যেটি আপনারা সকলেই জানেন, গত কার্য দিবসে 5586-তে ক্লোজিং হয়েছে ডিএসই এক্স সূচক। এখন মার্কেট যদি আমার গতকালকের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে লেনদেনের, সেই ক্যান্ডেলও কিন্তু সেল প্রেসারে রয়েছে, আপনারা সকলেই বুঝেন। কিন্তু এই সেল প্রেসার যদি আরও থাকে তাহলে মার্কেট কোথায় সাপোর্ট। দেখুন, মার্কেটের একটি সাপোর্ট রয়েছে 5514-তে, যেখানে আরও 72 পয়েন্ট পর্যন্ত মাইনাস হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু এই 72 পয়েন্টের পর যদি বাজার ঘুরে যায় তাহলে বিনিয়োগকারীদের বলবো ভাগ্য বলতে পারেন, কপাল বলতে পারেন, সবকিছুই ভালো থাকবে। যদি এই সাপোর্টটি থেকে না ঘুরে যায় তাহলে কোথায় আসতে পারে সাপোর্ট। দেখুন, এই সাপোর্টটি থেকে যদি ঘুরে যায় 5514 সাপোর্ট থেকে যদি ঘুরে যায় তাহলে আমাদের ভাগ্য, আমরা বলবো যে এখান থেকে আমাদের ভাগ্য ঘুরে গেল। যদি এখান থেকে না ঘুরে তাহলে কিন্তু বিশাল একটি পয়েন্টের ডিএসই এক্স সূচকের একটি বিশাল গ্যাপ রয়েছে, যে গ্যাপটিতে বিনিয়োগকারীদের অনেক পুঁজি হারিয়ে যাবে, যেটি আপনারা সকলেই ফলো করার প্রয়োজন। দেখুন, এটি জাস্ট আপনাদেরকে কোনো ভয় দেখানি নয়, জাস্ট আপনাদেরকে কোনো আতঙ্কিত করা নয়। আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর স্বার্থে যে চার্টের যে ডিএসই এক্সের যে সাপোর্টটি, এই সাপোর্টটি যদি ধরে রাখতে না পারে তাহলে আবার নতুন করে কোথায় গিয়ে সাপোর্ট হতে পারে। দেখুন, পরবর্তী সাপোর্টটি যদি হয় এটা, তাহলে কিন্তু বাজারের একটি বিনিয়োগকারীদের খুবই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। আশা করি আমরা এই সাপোর্টটি যেন না আসে এবং এই যে 5514 যে সাপোর্টটি সেটি থেকে যেন ঘুরে যায় সেটি আমরা চাইব। তো আমরা যদি এখন সাপোর্টটি দেখি তাহলে আমরা সাপোর্ট দেখতেছি, যদি 5514 ফল্ট করে 5000, আমি আবারও আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করি, 5514 যদি সাপোর্টটি ফল্ট করে তাহলে তার সাপোর্ট হবে 5224। 5224 সাপোর্টটি যদি আসে
তাহলে কিন্তু বিনিয়োগকারীরা অনেক ক্ষতিগ্রস্ত হবে। যেখানে 362 পয়েন্ট গতকালকে থেকে যদি আমি হিসাব করি তাহলে 362 পয়েন্ট কিন্তু মাইনাস হয়ে যাবে। এটি আমরা কখনোই চাবো না, না, না। বাজার যেন অবশ্যই রিসেন্টলি এবং যদিও কারেকশন হয় তাহলে যেন 5514 থেকে ঘুরে যায়, সেটি যেন একদম ক্লিয়ারভাবে বোঝার জন্য চেষ্টা করে সকলেই। আমরা চাইবো সেল প্রেশার থেকে আমরা এখন বিরত থাকার জন্য, আমাদের হাতে থাকা স্টক থেকে সেল প্রেশার থেকে এখন বিরত থাকার জন্য চেষ্টা করব। যদি আপনারা সেল প্রেশার দেন তাহলে কিন্তু বাজার ক্ষতিগ্রস্ত হবে। আপনারা এখান থেকে বিরত থাকুন বন্ধুরা, আপনারা বিরত থাকুন বিনিয়োগকারী ভাই বোনেরা। আপনাদেরকে অনুরোধ করে বলছি এই জায়গা থেকে আপনারা বিরত থাকুন। আপনারা ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকেও সচেতন করুন। আমি অনুরোধ করতেছি আপনাদেরকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।